আজিয়ে প্রভাতের কুকুরের সঙ্গে দীপালিকা আগামীকাল সকাল 7টায় দেখুন রূপসী বাংলায়। আপনি ছোট নিয়েছেন নিশ্চয়ই? ছোটকে একটা প্রেম অনলাইনে, একটা প্রেম ঘরে, একটা প্রেম হারিয়ে গেছে কাল বৈশাখী ঝড়ে, একটা প্রেম মনে খারাপের অঝোর পরিশ্রম, একটা প্রেম প্রবল খরায় ভিজতে থাকে মন, একটা প্রেম ঝুমুর গানে নাচের তালে ছো, একটা প্রেম পুরো চিঠি জানলো না তো কেউ। প্রেম যেভাবেই আসুক, কিন্তু প্রেম ভালোবাসা এভাবেই আমাদের জীবন জুড়ে থাকুক, যেরকম ভাবে প্রত্যেক সকালে আজিয়ে প্রভাতে আপনাদের ভালোবাসার টানে চলে আসা। আর আজ আপনাদের ভালোবাসার টানে যে শিল্পী চলে এসেছেন বেশ দূর থেকে, উত্তরবঙ্গ থেকে। তার বাড়ি জলপাইগুড়িতে, অত্যন্ত প্রতিশ্রুতি সম্পন্ন শিল্পী দীপান্বিতা দেবনাথ। আমাদের সঙ্গে রয়েছে দীপান্বিতা। সুপ্রভাত। সুপ্রভাত। দীপান্বিতা, আমরা তো কথা প্রচুর বলবো অবশ্যই, কিন্তু সকালে তো বরং গানে গানে শুরু হোক, তার থেকে ভালো কিছু গাইতে পারো না, তাই না? প্রথমে কি গান শোনাবে? প্রথমেই আজকে আসলে কি বলতো, কালকে থেকে আমি ফেসবুক খালি ঘেটে যাচ্ছি আর পড়াটা ঘেটে যাচ্ছি সমানে, সবাই উইশ করে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, যেদিন রূপসী বাংলায় আমার অনুষ্ঠানের ডেটটা কনফার্ম হয়েছিল, তো সেদিনই আমি ফেসবুকে দিয়ে দিয়েছিলাম আপডেট। এবার তখন থেকে আমার রিকোয়েস্ট আসা শুরু হয়েছে, প্রচুর গান। সবাই বলছে আমার গান তো 2 লাইন হলেও অন্তত আজকে গাইতে, কিন্তু সব থেকে দুঃখের বিষয় সবগুলো গান গাওয়া হয়তো সম্ভব হবে না, সম্ভব হবেই না, এত রিকোয়েস্ট জমা পড়ে গেছে। এখন যখন গানে আজকে পুরো দিনটা দেওয়া হলে বুঝে, তাহলে কার রিকোয়েস্টের আর কি ব্যাপারটা পাল্লা ভারী হলো সেটা শোনা যাক। পাল্লা ভারী হলো বলতে যে মানে সবার প্রথমে কি বলতো, যে অনুষ্ঠানের গানগুলোর জন্য প্রথম গান এবং শেষ গান, এই দুটো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তারপরে মাঝখানের গানগুলো তো আছে। এবার প্রথম গানটা নিয়ে আমি প্রথম দিন থেকেই চিন্তা করছিলাম যে কি গান গাওয়া যায়। এবার সেটা নিয়ে ভাবতে ভাবতে, বিভিন্ন ধরনের সকালের গান তো প্রচুর আছে, এবার ভাবতে ভাবতে আমি ভাবছি কি গান গাওয়া যায় যেটা আজিয়ে প্রভাতে অনুষ্ঠানের সঙ্গে ভীষণ ভাবে যাবে এবং আজকের সকালটার সাথেও ভীষণ ভাবে যাবে। এবার কি ঠিক করলে? তো ঠিক করলাম, মুখে বলবো গানে একদম অবশ্যই গান শুনলেই বোঝা যাবে যে আজকের দিনের সঙ্গে, আজকের এই আজিয়ে প্রভাতে অনুষ্ঠানের সঙ্গে কতটা একদম অ্যাপ্রোপ্রিয়েট গান। আমরা অধীর অপেক্ষায়।
হারমোনিয়াম কাজে সম্ভবত দেখা হয়নি। তো মার কাছে শোনা, আমার যখন 9
এবার ঘুরতে গিয়ে সেখানে আমি একটা হারমোনিয়াম দেখি এবং প্রচন্ড আনন্দিত হয়ে ঝাঁপিয়ে পড়তাম হারমোনিয়ামের উপরে। এবং আমার লাইফে ওই 9 মাস বয়সে যে বাচ্চারা ওই সময় কথা বলতে পারে না, সেই সময় আমি প্রথম শব্দ উচ্চারণ করেছিলাম মা নয় সা। বিস্ময়ের ব্যাপার, বিস্ময় মানে এটা আমার একদম সত্যি খুব বিস্ময়কর ব্যাপার। এবং হয়তো সেই টানে গানের সঙ্গে থাকা। আমরা প্রচুর কথা বলবো আরো এবং গান তো শুনবই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পরে। নিরাপত্তায় গিয়ে দেখবি, কি সুন্দর জায়গা। শুক্র সন্ধে 7:30টায় শুধুমাত্র রূপসী বাংলা। বিরতির পর ফিরে আসা আজের প্রভাতে আজকে শিল্পী দীপান্বিতা দেবনাথ অনেক দূর থেকে এসেছে, জলপাইগুড়ি থেকে এসেছে এবং এসে শুরুতে একটা খুব সুন্দর গান আর সেই সঙ্গে অনেক কথাও। আচ্ছা, কিন্তু ওদিকে কথাই বন্ধু অপেক্ষায় একটু কথা বলে নিই। সুপ্রভাত। সপ্তাহে আসে প্রথম দিন আজকে আমরা দীপানে থেকে পেয়েছি এবং বর্ষার সময় একটা কাম দিয়ে শুরু হয়েছে। তো তাই আমি বলছিলাম যে চাকরির পরে বলি কথা বলে ছোট করে তোমার পদীয় শিল্পীদেরকে জানালাম। যে গানটা শোনা যায় অবস্থিত গান খুব ভালো লাগলো। জলপাইগুড়ি অঞ্চলে কোনো নতুন সঙ্গীত বা কোনো গান ওই অঞ্চল থেকে শুরু করে নিয়ে এসছে। গান তোমার প্রথম গানের মধ্যেই ছিল যে তোমার চলনে শোনাবো প্রাণের গান। তো সেই প্রাণের গান দিয়ে আজকে আমাদের রূপসী বাংলার এই প্ল্যাটফর্ম ভরিয়ে রাখো। তোমার সঙ্গীত জীবন খুব সুন্দরভাবে এগিয়ে শুধু সাথে রয়েছে। হ্যাঁ, তুমি যেটা বলছিলে একদম ছোটবেলায় হারমোনিয়ামের সঙ্গে পরিচয়, যখন মানে সেভাবে জ্ঞানটাই হয় না, সেখান থেকে 9 মাস বয়সের বাচ্চা, খুব স্বাভাবিক। তারপর গান শেখা শুরু, তাই না? হ্যাঁ, গান শেখা শুরু আমার 2.5 বছর বয়স যখন, তখন থেকে মায়ের কাছেই হাতে করি প্রথম। বেশ, এখন আবার একটা গানে আমরা যাই। হ্যাঁ অবশ্যই, সেই ছোটবেলাকার সেই একটা ফিল থাকবে, সেরকম কোনো গান কি শোনাতে পেয়েছো নাকি অন্য? ছোটবেলাকার ফিল থাকবে এরকম গান শোনাবো, আজকে অবশ্যই শোনাবো। এখন একটু অন্য ধরনের গান গাই। অন্য ধরনের গান বলতে এবার পুজোতে আমার একটা অ্যালবাম রিলিজ হয়েছে সুসন্ধান বলে, সেই অ্যালবাম থেকে গাইছি। এবং সব থেকে বড় কথা, এই গানটা গাওয়ার আগে একটা ঠুমরি গাইবো। এই ঠুমরি গাওয়ার আগে আমি বলে নিই, আমি ডক্টর বিদুষী গিরিজা দেবীর ছাত্রী এবং ওনার কাছ থেকেই আমার এই ঠুমরিটা বিশেষভাবে শেখা। এবং সব থেকে বড় কথা, অ্যালবামটা যখন আমি রেকর্ড করেছিলাম, আপ্পাজি নিজে বসে থেকে কোন গানের পর কোন গান হবে অ্যালবামে পরপর সাজিয়ে দেওয়া এবং কোন গান কতটুকু গাইতে হবে, কতটুকু না গাইলেই নয়, কতটুকু বাদ দেওয়া দরকার, মানে ভীষণ ভাবে মানে ভাবা যায় না যে আপ্পাজি কিভাবে তালিম দেন এবং কিভাবে শেখান, সেটা আমি সামনে থেকে বসে জানি, বুঝেছি। সত্যি আমি ভীষণ ভাগ্যবতী যে এবার তাহলে গান। হ্যাঁ অবশ্যই, ছোটনাই মিশ্র সমাজের উপরে একটা ছবি।
मद के मद के भरे
দীপান্বিতার কাছ থেকে একের পর এক গান শুনছি। আমরা কথায় যাব, গানও শুনবো, কিন্তু তার আগে ওদিক থেকে ভালোবাসা নিয়ে এক বন্ধুর ফোন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি দুর্গানগর থেকে সন্তোষ কুমার বিশ্বাস বলছি। আচ্ছা, সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, সুপ্রভাত, নমস্কার। বলছি দীপান্বিতা থেকে বলছি, ও তো অনেক রকমের গান করতে পারে। হ্যালো, হ্যাঁ বলুন না, শুনছি। হ্যাঁ, তা ও যদি মানে ঋষি শ্রী প্রভাতরঞ্জন সরকার তার যদি একটা গান মানে করে ঋতু পর্যায়ে, উনি তো বিভিন্ন আঙ্গিকের গান দিয়েছেন, মাত্র 8 বছরে 5018টা গান দিয়েছেন, তার থেকে ঋতু পর্যায়ে যদি একটা করে তাহলে ভালো হয়। বেশ, আপনার কথা নিশ্চয়ই ওর মাথায় থাকবে। আচ্ছা, আবার একটা ফোন অপেক্ষায়। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে আছেন? দুরাবশে বলুন। নমস্কার। নমস্কার, গুড মর্নিং, বলুন, নাম বলুন। আচ্ছা আচ্ছা, বেশ। তারপরে দুটো গান শুনলাম, দুটো গানই খুব ভালো লাগলো। একটা রাত করে আমরা সকালের গান দিদিভাইয়ের সঙ্গে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই দাদা, নমস্কার, সুপ্রভাত। নমস্কার দিদিভাই, গুড মর্নিং। গুড মর্নিং। তা আপনার কাছে সন্ধ্যা ভগবান কয়েকটি গানের কথা বলি, যদি তা আমাদেরকে শোনাতে পারেন ভালো লাগবে। প্রথম গানটি হচ্ছে নায়িকা সংবাদ। কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল সকাল হচ্ছে ধরে পড়ছে মিষ্টি সকাল। আরেকটি গান হচ্ছে এই গানের প্রজাপতি পাকায় পাকায় রং ছড়ায়। আর শেষ গানটি বলছি, কি বেলা পাখি আর গাইবে না গান, ভুলে গেছে জীবনের হাসি কলতা। আজকে দিদিভাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। আপনিও ভালো থাকুন। অসাধারণ সব অনুরোধ আসছে। হ্যাঁ, অসাধারণ সব অনুরোধ আসছে। গান তো আমরা শুনছি একদম। এবং এই গান যাদের ছোঁয়ায় আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে, আরো বেশি আমাদের কাছে পৌঁছয়, তাদের সঙ্গে এবার পরিচয়ের পালা। আজকে কিবোর্ডে রয়েছেন জ্যোতিরঞ্জন মজুমদার এবং তবলাতে রয়েছেন সঞ্জয় অধিকারী। আচ্ছা, এবার তাহলে কোন গান? অনুরোধের গানে চলে যাই। একটু আগে অনুরোধ আসলো যে আমার উত্তরবঙ্গের যদি কোনো গান শোনাই, অবশ্যই শোনাবো। আপনাদের সবাইকে নিয়ে একটা উত্তরবঙ্গের গান, সেটা একটু ছোট করে শোনাচ্ছি। ছোটবেলায় গানের শিক্ষা একদম ছোট্ট থেকে শুরু, মায়ের কাছে, তারপরে শিক্ষা গুরু কার? তারপরে আমি শিখেছি শ্রদ্ধা উৎপল বসুর কাছে, কয়েক বছর শেখা হয়েছে। তারপর শ্রদ্ধা ভোলা চক্রবর্তীর কাছে বহু বছর শিখেছি, প্রায় 14 বছরের মতো ওনার কাছেই তালিম নেওয়া। তারপরেই আসি আমি আপ্পাজির কাছে, মানে ডক্টর বিদেশি গিরিজা দেবীর কাছে আসি, ওনার কাছে শিখি এবং আরেকজনের কাছে আমি তালিম নিচ্ছি।
গজল এবং আদার লাইট যেগুলো সেগুলো হচ্ছে শ্রদ্ধা রায়নস দাশগুপ্তের কাছে। তো এখন এই যে শিক্ষা চলছে, শিক্ষা পর্ব। দুরাংশ আমার এক বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার মুনমুন। সুপ্রভাত, বলুন। আমি আসামের তিনশোটা থেকে সুধাংশু দেবনাথ বলছি। অনেক দূর। আসামে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, রাত্রে খুব ভালো আছি আমরা। বৃষ্টি আমাদের। ম্যাককে বলছি, ওগো ম্যাক তুমি উড়ে যাও। আচ্ছা শোনো বলি, এই অডিশনের মাধ্যমে রূপসী বাংলা আজিম প্রভাতী অনুষ্ঠানের জন্য বেশ কিছু প্রতিশ্রুতিপূর্ণ নবীন শিল্পীকে নির্বাচন করেছে। এটা সত্যি এক প্রশংসনীয় প্রচেষ্টা, কারণ তারা যদি এই ধরনের মঞ্চের গান পরিবেশনের সুযোগ পায় তাহলে ওরা বেশ উৎসাহিত হবে এবং নিরলস প্রচেষ্টা চালাবে যাতে গানের জগতে সুনাম অর্জন করতে পারে। অন্যান্য পরিবারের ছেলেরা মেয়েরাও এতে কিন্তু অনুপ্রাণিত হবে। যারা বেশি কথা বলবো না, কথা বলে দীপানিতার সঙ্গে। দীপানিতা, আমি সুধাংশু দেবনাথ বলছি তিনশুকিয়া, আসাম থেকে। আমাদের কিন্তু স্যার নেই না, দুজনেই আমরা দেবনাথ। সেই জন্য আমি বিশেষ করে ফোনটা করলাম, সন্দীপ দাকে রিকোয়েস্ট করলাম ফোনটা দিতে। আচ্ছা ঠিক আছে, তুমি জলপাইগুড়ি নিয়ে, আমার শ্বশুর বাড়ি কুচবিহার এবং শালির বাড়ি কিন্তু শিলিগুড়িতে। আমার দাদুর বাড়ি ঠাকুরতলার বাড়ি কুচবিহার। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তুমি আমার ঘরে নিয়ে। আচ্ছা, তোমাকে এবং বাদ্যযন্ত্রের শিল্পীদের প্রত্যেককে জানাই অসংখ্য শুভেচ্ছা। এই সুযোগটা তোমার জীবনে আর এগিয়ে যাবার জন্য অনেক প্রেরণা দেবে বলে আমার বিশ্বাস। আজকে প্রথম দিন, আমি তোমাদের গানের অনুরোধ করে বেশি চাপ দেবো না। ভগবান তোমার মঙ্গল করুক, তুমি আরো উন্নতি করো, সুনাম অর্জন করো, এই প্রার্থনা করে আমি শেষ করলাম। সঙ্গে থাকবেন। একের পর এক তো ফোন আসছে, কথা হচ্ছে, আর কথা তো চলতেই থাকবে। একটা গান আবার অবশ্যই। তুমি একটু আগে বলছিলে না বৃষ্টি আনতে, এবার বৃষ্টি আনতে একটু আমি চেষ্টা করি। এখন যে গানটা লাগবে না, সব থেকে মানে আশ্চর্যজনক ব্যাপার, আত্মাজির কাছে যখন আমি গানটা শিখেছি, এটা একটা কাজ দিয়ে অবশ্যই বসার গান, মানে আত্মাজি যখন আমাদের ক্লাস করান, আমার নিজের চোখে 3 থেকে 4 বার দেখা। উনি যখনই ক্লাস করিয়েছেন, যত রোদই থাকুক না কেন বৃষ্টি নামতে বাধ্য। দেখি আর জানি না কিভাবে, আমি গাইতে জানি না আদৌ বৃষ্টি আসবে কিনা, আর দেখি কি হয়। চেষ্টা জানি, শুনি।
থাকবে, তাই না? একদম একদম অবশ্যই। আর এই বৃষ্টির দেশটুকু নিয়ে একটা বিরতির পর আবার ফিরে আসছি। জলটা দিয়েছে বুঝতে পারছি না। রাজ চৌধুরী মুখোশ আমি টেনে খুলে নিতে চাই। রাজ তোর দাদা একদিনের উত্তর আমি দেব। রয়েছেন শিল্পী দীপান্বিতা দেবনাথ, এসেছেন সুদূর জলপাইগুড়ি থেকে। একের পর এক গান তো শুনছি। আচ্ছা, একটা ফোন করেছে, আগে একটু কথা বলি। অবশ্যই। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি জলপাইগুড়ি চালসা থেকে মালবিকা সরকার। আচ্ছা, তাহলে তো দীপান্বিতা দেশের মানুষ, তাই তো? আমি দীপান্বিতার সাথে একটু যোগাযোগ করছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ মালবিকা দি, বলো কেমন আছো? হ্যাঁ, থ্যাংক ইউ। সকালবেলা শুভ প্রভাত। প্রভাত তোমাকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে বসে আছি আর তোমার গান শুনছি। আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছি দীপান্বিতার সাথে একটু যোগাযোগ করতে এখন পেয়েছি। সেজন্য সবাইকে ধন্যবাদ। দূরদর্শনের, রূপসী বাংলার। আর তোমার কাছে একটা, আমি যে বাড়িতে এসেছি আমার সঙ্গে এই তুমি অবশ্যই জানো, তোমার গান একটা শুনতে চেয়েছে ভাওয়াইয়া। আচ্ছা, আর আমার তো সবই একটু আগে গিয়েছি, কিন্তু আমি ভাওয়াইয়া এটা সামন্ত গিয়ে যাই। আর বেশি সময় নষ্ট না করে আমি তোমাকে বলবো তোমার গান শুনবো, এই জন্য আমি তোমার সময় নষ্ট করবো না, তারপরে কথা বলবো। সঙ্গে থাকো, এভাবেই সঙ্গে থাকো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা দীপান্বিতা, গান তো আমরা শুনবোই, কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে জলপাইগুড়ি আর কলকাতার মধ্যে যে ব্যালেন্স, সেটা কিভাবে করতে পারো? আচ্ছা, সেই কথাটা যাবোই, কিন্তু তার আগে আবার একটা ফোন। সুপ্রভাত, কে বলছেন? ওপারে কোন বন্ধু? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি মেদিনীপুর থেকে হ্যাঁ, শঙ্কর প্রসাদ কুন্ডু কথা বলছি। বলুন বলুন, কেমন আছেন? ভালো আছি মোটামুটি। আপনার গান শুনছি, দীপান্বিতা দেবীর গান শুনছি, খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা যে ওনার রেকর্ড আমি শুনেছি, প্রভাত সঙ্গীতের রেকর্ড, সেগুলো শুনেছি। তো আমার একটা অনুরোধ, আপনি এক দুটো যদি প্রভাত সঙ্গীত গিয়ে শোনান, খুব খুশি হব, খুব আনন্দ পাবো। হ্যাঁ, এটা তো অবশ্যই গাইবো, অবশ্যই বেশ, সঙ্গে থাকার এভাবেই গাইবো। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দুটোর মধ্যে ব্যালেন্স কি করে করো? মানে যে শিক্ষা, সেটা কি জলপাইগুড়িতেই নাকি কলকাতাতে এসে শেখা? বা অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে স্কুল লাইফ বলো বা কলেজ লাইফ বলো বা ইউনিভার্সিটি বলো, সবটাই আমার উত্তরবঙ্গে আচ্ছা করা। কিন্তু পড়াশোনাটা তার মধ্যে আমার সায়েন্স ছিল, চারটা তো জানোই যে কি পরিমাণ প্রেশার থাকে না। তো সেরকম প্রেশারের মধ্যে থেকেও গানটাকে কন্টিনিউ করে, শুধু গানটাকে কন্টিনিউ করেছি বলে কথা না। আমার না ছোটবেলা থেকে, মানে আগে আমার কি হতো, মাইক দেখে আমি প্রচন্ড ভয় পেতাম। মাকে আমি বলতাম, মানে স্টেজে কোনো যদি শো হতো, মাকে বলতাম মা দর্শকদের দিকে লাইট দাও, আমার দিকে লাইটগুলো সব যেন নিভিয়ে দেওয়া হয়, এরকম একটা রীতি ছিল। তো তারপর আস্তে আস্তে কম্পিটিশনের মাধ্যমে সেটা কাটে। এবং ছোটবেলা থেকে এই যে কম্পিটিশন গুলোতে দেওয়া, স্কুল লাইফে তো পড়াশোনার প্রচুর চাপ থাকে, সেগুলোতে দেওয়া, মা বাবা তো ভীষণভাবে সাপোর্ট করেছে, অবশ্যই করেছে। এবং সঙ্গে মানে আমি ভয় পেলেও না, আমার একটা ব্যাপার থাকতো না, আমি কম্পিটিশনে নামতে কলকাতার সাথে কিভাবে যোগাযোগটা নেন? আর তারপর এইভাবে কম্পিটিশন করতে করতে অল ইন্ডিয়া রেডিও কম্পিটিশনে আমার 4বার রাষ্ট্রপতি পুরস্কার আসে বিভিন্ন সাবজেক্টে, রাগ প্রধানে, লোকগীতিতে, ছবি তাদের। তারপর মানে অটোমেটিক্যালি আর কি সেই যোগাযোগটা চলে আসে। তারপর আমি চিন্তা করি যে এবার আমার কোথাও একটা ভালো জায়গায় শেখা উচিত, অনেকদিন থেকেই চিন্তা করছিলাম। তো জলপাইগুড়িতে যার কাছে শিখতাম, তিনিও আমাকে বলেন তুমি কলকাতায় গিয়ে তালিম নাও। আর আপ্পাল যে কলকাতায় সেখানে ছোটবেলা থেকে না ঠুমরির প্রতি আমার একটা আলাদা টানই ছিল, ঠুমরি, রাগশ্রী গান এসবের প্রতি আলাদা একটা টানই ছিল। আমার খুব ইচ্ছে ছিল শ্রদ্ধা শিপ্রা বসুর কাছে শেখার, কিন্তু সেই সৌভাগ্যটা আমার হয়নি। ওর জন্য রাগশ্রী গান আমি ওনার কাছ থেকে তালিম নিতে পারিনি, এটা আমার একটা আফসোস। তবে আপ্পাল থেকে আমি খুঁজে
আর কি এখনো। বেশ, এরপর আবার গানে একদম। এবার কি গান? এবার প্রথমে একটু দু লাইন অনুরোধের গান দিয়ে নিই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানের প্রজাপতি অনুরোধ ছিল, একটু ছোট। আচ্ছা, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রচনায়, এই গানে রামধনু প্রাসাদ, এই গানে কাল ছড়ায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রচনায়, এই গানে রামধনু প্রাসাদ, এই গানে কাল ছড়ায়, এই গানে সকালটায় মিটে যেটা বলছিলে সেটা হচ্ছে প্রচুর কম্পিটিশন, তারপর তার মাধ্যমে একটু একটু এগিয়ে চলা, তাই তো? একদম। আচ্ছা বেশ, আর তাহলে যেহেতু সময় তো আস্তে আস্তে কমছে, আর বেশি কথায় যাব না, গানে আবার একদম অবশ্যই। এবার আমার খুব পছন্দের একটি গান, একটু আগে শ্রদ্ধা শিখা বসুর কথা বলছিলাম, ওনারই গাওয়া, কথা সুনীল বরণ এবং সুর সুকুমার মিত্রের, একটা আমার খুবই পছন্দের রাজশ্রী বাংলা গান শোনাই।
নরমী কণ্ঠে মুখরিত হচ্ছে আদির প্রভাতে। ফিরবো আবার ওর গান নিয়ে, কিন্তু তার আগে একটা বিরতি। আপনার কেবল টিভিতে রূপসী বাংলা দেখুন এই চ্যানেল নম্বর সিটি কেবল 7, GTPL 457, Mountain 360, Hathway 691, Silverline 556, Digicable 707, Meghbala 90, AMBC 135, বারাসাত কেবল 10। আপনার DTH প্ল্যাটফর্মে রূপসী বাংলা দেখুন এই চ্যানেল নম্বরে টাটা স্কাই 1326, ডিশ টিভি 837। দিনটা বৃষ্টি মুখরিত হবে কিনা জানা নেই, কিন্তু সকালটা আনন্দ মুখরিত যে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। একের পর এক গান শুনছি আর দীপান্বিতা ভারী মিষ্টি হয়ে প্রচুর গল্পও করে যাচ্ছে। ওর সাথে গল্পটা বলবে, কিন্তু তার আগে এক বন্ধু ওদিকে অপেক্ষায় ফোনে ভালোবাসা বই নিয়ে এসেছে। কে বলছেন? কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, সুপ্রভাত। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। কে বলছেন? আমি বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি সোনাপুর থেকে। আচ্ছা, বেশ, বলুন। থেকে গোবিন্দপুর থেকে সমীর ঘোষ। বেশ, বলুন, কি বলতে চাইছেন? হ্যাঁ, একটু জোরে বলবেন প্লিজ, তাহলে আর একটু ভালো করে আমরা শুনতে পারবো। হ্যাঁ, আমি দীপান্বিতার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, বলে দাদা, নমস্কার, সুপ্রভাত। ওই যাইলি না তুই? হ্যালো। আমার গানটা ভুলে গেছি। কোন একটা গান বোধহয় আচ্ছা, যদি বন্ধু হও। হ্যাঁ, মনে পড়েছে সমিতদা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে গানটা। সমিতদা ভুলে শোনাবো, অবশ্যই, নিশ্চয়ই শোনাবো। আমার মাথায় আছে গানটা, আমি অবশ্যই শোনাবো। ধন্যবাদ। সঙ্গে থাকুন। আবার একটা ফোন। হ্যাঁ, অবশ্যই। হ্যালো, কে বলছেন? আমি বিমান মুখোপাধ্যায় বাড়ি থেকে বলছি। আচ্ছা, সুপ্রভাত, বলুন। সুপ্রভাত। এই প্রভাতী অনুষ্ঠানে হ্যাঁ, যে রাগ সৃষ্টি করছেন রাগ সঙ্গীতের নিবেদনের মাধ্যমে, তাতে কি হচ্ছে? তাতে আমাদের মধ্যে ভীষণ অনুরাগ সৃষ্টি হচ্ছে। সে অনুরাগ হচ্ছে সঙ্গীতের প্রতি অনুরাগ। সে অনুরাগে আমরা তৃপ্ত হচ্ছি। অতি অল্প বয়স কিন্তু অসাধারণ লাবণ্যের সঙ্গে সে এই রাগ সঙ্গীত পরিবেশন করছে। রাগাশ্রী বাংলা গান সবসময় আমি উদ্বুদ্ধ হই, আমি উন্মুখ থাকি রাগ সঙ্গীত শোনার জন্য। শুদ্ধ রাগ হোক, রাগ সঙ্গীত হোক, আর যে কোনো রাগাশ্রী গান হোক, প্রতিটি গানই আমাকে মুগ্ধ করে, আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। আমরা প্রবীণ বয়সে এই নবীনের গান শুনে সত্যি সত্যি আমরা স্পন্দিত হচ্ছি, ভীষণ ভালো লাগছে। নানা ধরনের গান শুনছি, নানা রাগের গান শুনছি। আমি একটি গান অনুরোধ করবো, সেটি হচ্ছে পথ ছাড়াও পোশাক কথা রাখো না। গানটি সন্ধান একটা গান বুঝতে পারলাম, পথ ছাড়া অবশ্য। আরেকটা কি গান বলে? আরেকটি গান যা খুশি, যদি একটি শুদ্ধ গান যদি হয় তাহলে খুব ভালো লাগে। একদম, অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। আচ্ছা, সঙ্গে থাকুন এভাবেই। এখনো পর্যন্ত তো বেশ অনেকগুলো অ্যালবাম হয়ে গেছে। হ্যাঁ, তাই তো, অনেকগুলো হয়ে গেছে অ্যালবাম। মোটামুটি 6টা অ্যালবাম হয়ে গেছে। একটা সোলো আর 5টা প্রভাত সঙ্গীতের উপরে করেছি অ্যালবাম। বেশ। না, এবার তাহলে কোন গান? অ্যালবামের মধ্যে থেকে? হ্যাঁ, অবশ্যই অ্যালবামের মধ্যে থেকে এবং অনুরোধের গান। অলরেডি প্রভাত সঙ্গীতের উপরে চলে এসছে, তো প্রভাত সঙ্গীত গাইছি। যেটা বলবো প্রভাত সঙ্গীত সম্পর্কে আগে একটু বলে নেই। অনেকেই হয়তো প্রভাত সঙ্গীত সম্পর্কে জানেন, কিন্তু যারা জানেন না, অনেকের একটা ভুল ধারণা আছে যে প্রভাত সঙ্গীত মানে সকালের গান। সেটা নয়। প্রভাত সঙ্গীত মানে প্রভাত রঞ্জন সরকারের কথা এবং সুরের গান। তিনি মোট 5018টা গান দিয়েছেন। জীবনের শেষে 8 বছর তিনি গান রচনা করেছেন, যেটা হয়তো অনেকেই জানেন না। তো উনি বাংলায় গান বেশি দিয়েছেন এবং মোটামুটি 8টা ভাষায় ওনার গান আছে। তো আমার পরম সৌভাগ্য যে ওনার গান গাওয়ার আমার সুযোগ হয়েছে। তো সেই জন্য আমি অনুরোধের গান গাইছি এখন একটা প্রভাত সঙ্গীত আমারই অ্যালবাম থেকে। অ্যালবামের নাম এসো কাছে আরো কাছে।
সে প্রিয় যদি
কে বলছেন? সুপ্রভাত, আমি দেবজিৎ দত্ত বলছি, সঙ্গীত শিল্পী। আচ্ছা আচ্ছা, নমস্কার। 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 মানে সকালটা দারুণ, মানে 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 এত সুন্দর গাইছেন, মানে সকালটা একদম গানে গানে পুরো সুন্দরটা হয়ে সেই সঙ্গে সকালটা আরো সুন্দর আপনাদের মতো শ্রোতারা সঙ্গে রয়েছেন বলে আমাদের কাছে আসছে। আমি একটা কথা বলতে চাই, আজ একটি বিশেষ দিন আমার জন্য, কারণ আজ হচ্ছে আমার যার কাছে আমি মোবাইল থেকে কথা বলছি। তো আজকে আমি মোবাইল যার কাছে আমি পুরো শিখতাম, হ্যাঁ, তিনি তার জন্মদিন আজকে রাজেশ জহরিজি। উনি মুম্বাইয়ের মানে টপ মিউজিক এবং বিভিন্ন অ্যাডে আমার ছোটবেলায় নির্মা বসুপদ কিংবা সব যে গানগুলো অ্যাডের গানগুলো শুনে বড় হয়েছে, তখন তৈরি করে এই গানগুলো উনি লিখেছেন। আমাদের তরফ থেকে ওনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। উনি ফার্স্ট মার্চ মারা গেছে, কিন্তু ওনার মানে গানগুলো অমর হয়ে গেছে। স্পেশালি আমার রিসেন্টলি একটা নিজের গাওয়া, নিজের সুর দেওয়া একটা হিন্দি সুন্দর গান বেরিয়েছে, যেটার নাম হচ্ছে জিন্দেগি। সেটা ওনার লেখা, এবং আমি এখন ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে মুম্বাইতে মাতুন্ডা বলে একটা জায়গায় মাইসোর অ্যাসোসিয়েশন হলে রাজেশ স্যারের উপর একটা প্রোগ্রামে শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছি। আপনি কি আজকে শিল্পীকে কিছু বলতে চান? হ্যাঁ, আমি শিল্পী বলতে চাই যে অসাধারণ গান হচ্ছে, এবং আমার কোনো রিকোয়েস্ট নেই, শুধু এটাই যে পারলে কি রাজীবজিকে কোনো একটা মানে ভজন দেয় বা এরকম কোনো একটু মানে ওনার কোনো গানই যাওয়া থাকে পরিগুণায় বা এগুলো যদি আমি জানি যে উনি ক্লাসিক্যাল জনারের বেশি কমফোর্ট আমি শুনে বুঝতে পারছি, তখন যদি একটু রাজীবজি কোনো গাওয়া দিতে পারে খুব খুশি হবে। সঙ্গে থাকুন। আর যেটা বলছি সেটা হচ্ছে কথা তো প্রচুর হবে, গানও এখনো বাকি, কিন্তু তার আগে একটু বিরতি, ফিরে আসছি আবার বিরতির পরে। আগে প্রভাতে নদীর ওপারটায় গিয়ে দেখবি, কি সুন্দর। জলটা দিয়েছে বুঝতে পারছি না। রাজ চৌধুরী মুখোশ আমি টেনে খুলে নিতে চাই। রাজ তোর দাদা একদিনের উত্তর আমি দেব। গানের কথায় সকালটাকে কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। অনেকটা সময় কেটে গেছে, কিছুটা সময় এখনো বাকি। সেই ধরা বাঁধার সময়ের মধ্যে ওদিকে এক বন্ধু অপেক্ষায়। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, জলপাইগুড়ি থেকে বলছি, দীপালি স্টুডিওতে। হ্যালো, হ্যাঁ, আপনি কে বলছেন? নামটা বলুন প্লিজ। আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ, আপনার নামটা প্লিজ বলবেন। আমার নাম কৃষ্ণা দেবী। একদম আমার সামনের বাড়ির মেয়েও। আচ্ছা, কৃষ্ণাদি বলুন, কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? হ্যাঁ দেখুন, বল। হ্যাঁ, তুই বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি, বল। খুব ভালো লাগছে তোর গান, খুব ভালো লাগছে। এত সুন্দর গাচ্ছিস, আর মুখ তো বুঝলি, মুখ তো কোনদিন সকালে উঠতে চায় না, তোর গানের জন্য এক গাছে উঠে গেছে। সত্যি এটা আমার কাছে আমি অনেকক্ষণ থেকে ট্রাই করছি, কিন্তু লাইন পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি খুব সুন্দর করে শুনছি। আশীর্বাদ করে তুমি আরো বড় হও, আমাদের পাড়ার বড় তুমি। থ্যাংক ইউ। সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ। আগামী কি কি পরিকল্পনা, মানে এরপর কি করতে চাইছো? আগামী পরিকল্পনা বলতে আমার একটা প্লেব্যাক সিঙ্গিং করার ইচ্ছে আছে, যদিও সেই সুযোগটা এখনো পরিমাণে আসেনি। যদি আসে তো অবশ্যই চেষ্টা করবো প্লেব্যাক করার। সেটাই বেশ। আমাদের তো শুভেচ্ছা অবশ্যই থাকবে। সেক্ষেত্রে কোন গান? অনুরোধের গান। আচ্ছা, একটু আগে অনুরোধ আসলো রাগাশ্রয়ী কোনো গান, আমার খুব পছন্দের গান, শ্রদ্ধা প্রভাতী মুখোপাধ্যায়ের গাওয়া, জ্ঞান প্রকাশ ঘোষের কথা এবং সুরে। বেশ, আসলে
বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আবার ফিরে আসি আজকের প্রভাতের সঙ্গে থাকুন। নদীর ওপারটায় গিয়ে দেখবি বিরতির পর ফিরে এলাম আজকের প্রভাতে। বেশি কথাই যাব না, কারণ সময় প্রায় শেষের দিকে। ওদিকে এক বন্ধু প্রতীক্ষা করছেন অনেকক্ষণ ধরে ফোনে। নমস্কার, কে বলছেন? নমস্কার এবং সুপ্রভাত। আপনাদের স্বপ্ননীল কথা বলছি যাদবপুর থেকে। বেশ স্বপ্ননীল, বলুন কেমন আছেন? ভালো আছি এবং আজকের এই প্রোগ্রাম আরো আমাদের সবাইকে বোধহয় আরো ভালো রাখছে, ভালো করে দিচ্ছে আমাদের সবার মন। একটু শিল্পীর সঙ্গে কথা বলতে ছিল। বলুন। নমস্কার দীপান্বিতা। নমস্কার স্বপ্ননীল, বল। হ্যাঁ, চেনা যাচ্ছে তো? হ্যাঁ অবশ্যই, তোমাকে চিনতে পারবো না? অবশ্যই চিনতে পারছি। কিন্তু ফোনটা কিন্তু করলাম একেবারেই আপনার পুরনো সহকর্মী নন্দিনীজির অনুরোধে। নন্দিনীজি বলছিল জাস্ট যদি কোনো একটি নজরুল গীতি বা মান্নাদের গান, আপনি ভীষণ ভালো গান, যদি এক লাইন শোনানো যায়। অবশ্যই অবশ্যই, হ্যাঁ এক লাইন হলেও অবশ্যই। হ্যাঁ এক লাইন হলেও। আমাদের অনুরোধ ছিল যদি এক লাইন রবীন্দ্রসঙ্গীত হয়ে যায়। আচ্ছা, এক লাইন করে করে সবই হবে। সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। গান দিয়ে যান, কথা। ধন্যবাদ। এবার তাহলে কোন গান? অনুরোধের গান পরপর দিয়ে দিই। যদি বন্ধু হও, যদি যেন ঠান্ডি মুছে হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি যেন ঠান্ডি মুছে যাবে রাত হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও। আচ্ছা, এবার নেক্সট আমার অনুরোধ ছিল একটা ছোট্ট করে রবীন্দ্রসঙ্গীত শোনাই, একদম কয়েক লাইন।
এবার অনুরোধ ছিল মানাদের গান, সেটাও ছোট্ট করে গিয়ে দিই। অনেকগুলো গান আমরা শুনলাম, কিন্তু ধরা বাঁধার সময় তো মানে তার মধ্যে প্রচুর গান শুনতে আমাদের ইচ্ছা করলেও শোনার উপায় নেই, একটা সময় তো থামতেই হবে। সেই থামার সময়টা যখন চলে এসেছে তখন তো কিছু করার নেই, আজকে থামতেই হবে। কিন্তু থামার আগে দীপান্বিতার আগামী জীবনের জন্য, সঙ্গীত জীবনের জন্য তো অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে জ্যোতিদা, সঞ্জয়দা এত সুন্দরভাবে সঙ্গত করার জন্য যারা আজকে সহশিল্পী, তাদেরকেও অনেক ধন্যবাদ। বেশি সময় আর নেই, মোটামুটি ওই 4 মিনিট মতো সময় আছে, তার মধ্যে কি গান তুমি শোনাবে? আর আপনাদের বলছি ভালো থাকবেন, দিনটা খুব সুন্দরভাবে কাটাবেন। বৃষ্টি আসুক বা না আসুক, বর্ষার রেশটা তো দীপান্বিতা রেখেই গেল, অন্তত সেই রেশ নিয়ে সারাটা দিন চলুক। আসাম থেকে এক বন্ধু ফোন করেছিলেন, তো আসামের একটা গান গাইছি এবং রূপসী বাংলা চ্যানেলের তরফ থেকেও সেটা অনুরোধ ছিল, তো ছোট্ট করে সেটা গিয়ে শেষটা ভালো যাবো। সেটাই কিন্তু শেষ, একটাই গানের সময়, তাহলে দু লাইন করে শেষ। বেশ বেশ। এবার চলে যাই শেষ গানে। একটা কীর্তনের অনুরোধ ছিল এবং একটা ফোকের অনুরোধ ছিল। কীর্তন গাওয়ার সময়টা হলো না, তো ফোকের মাধ্যমে কীর্তনাকে ফোক দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আমার কৃষ্ণ মদন মদন আর শাড়ি বলে কি বলে, আর শাড়ি বলে আমার রাধা বামে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী